মুখ দেখাবেন বলেন? এই দাড়িটা যে যায়, নবীর একটা মাত্র সুন্নত দাড়ি, যে সুন্নাতটা সরাসরি দুনিয়া থেকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোনো সুন্নত নাই যেটা দুনিয়া থেকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। একটা সুন্নত আছে দাড়ি। আর পুরুষের মূল মূল আপনার সাইনবোর্ড হলেই তো দাড়ি। মহিলার মুখে দাড়ি থাকে আর পুরুষের মুখে দাড়ি থাকে না। আমার কথাই কষ্ট নেবেন না, আপনার ভালোর জন্য বলছি যে আপনি কবরে যা কিভাবে মুখ দেখাবেন, কি জবাব দিবেন আপনি? মহিলার মতো সুরত নিয়ে যদি আপনি কবরে যান, আল্লাহ রাসূল তো বলছে যে ওই পুরুষ জান্নাতে যাবে না যে মহিলার রূপ দাড়ি ধারণ করে, মহিলার আদর্শ পালন করে। ওই পুরুষ জান্নাতে যাবে না, না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনার চেহারাটা যে মহিলার মতো বানিয়ে রাখছেন, মহিলার মুখে দাড়ি উঠে না, আপনার মুখে উঠে। কেন উঠে? আর আপনি কেন কাটেন ভাই? কেন কাটেন? তওবা করেন আজকে থেকে। আমি তো মহিলা না, আমি তো পুরুষ, কেন আমি দাড়ি কাটি? আর এই মুখ নিয়ে আমি ফেরেশতাদের সামনে কেমনে দেখাবো? যখন কাপড়ের কাপড় খুলবে তখন আমি কেমনে তাদের সামনে কি কথা বলবো? যখনই দেখবে আমার চেহারাটা মহিলাদের মতো, কি জবাব দিব আমি? এই জন্য আল্লাহর রাস্তে দাড়িটা রেখে যান। পুরুষ সত্যিকারের বীর পুরুষ বলে যদি দাবি করতে চান, সকলের দোয়ায় লাগে। পায়ে যদি ধরতে হয়, পায়ে ধরতে আমি আকাশ রাজি। যদি এখানে বলতে পারেন যে হুজুর পায়ে ধরেন, আমি দাড়িটা রেখে দেবো, আমি পায়ে পর্যন্ত ধরবো। এরপরে বলি বাবা ও ভাই, আপনারা আপনাদের বীর পুরুষ বলে পরিচয় দিতে চাইলে আপনার দাড়িটা রেখে দেন। আর কাপুরুষ সেজে আপনি হিজলার মতো হয়ে থাকেন না দুনিয়াতে। মহিলার ঘাস ধরে দুনিয়াতে চইলেন না। মরতে হবে, কবরে যাইতে হবে, কবরে যাইতে হবে। মায়ের সাথে প্রতিদিন জিনা করিয়েন না সুদ খায়া। মরা ভাইয়ের মুখের গোশ চাবায়া খায়েন না মানুষের গীবত শিকায়ত করিয়া। এগুলো থেকে বিরত থাকেন। একটু বোঝার চেষ্টা করেন যে কি গুনাহ করতেছি। দুনিয়া এমনি এমনি না, দুনিয়া খাওয়ার মতো একটা জিনিস, এটা শেষ হয়ে যাবেই, শেষ হবেই। যত বড় পণ্ডিত হন, ত্যাগ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, আমল করে, জীবনকে সুন্দর করে গুছিয়ে এরপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেন এবং বিদায় নেন। সফল হতে পারবেন। আল্লাহ রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে একমাত্র কল্যাণ, একমাত্র সফলতা, শান্তি। এর বাইরে কোনো শান্তি নাই, কল্যাণ নাই, সফলতা নাই। এই জন্য আল্লাহ রাসূল অনেক কথায় আমাদের বলেছেন। যখনই শুনবো যে এটা আল্লাহ রাসূল বলেছেন ওটা আমরা করব, যখনই শুনবো আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন ওটাই থেকে আমরা বিরত থাকবো। শেষ দুইটা এই রমজান মাসের আমলের কথা বলে শেষ করে দিব। আমাদের শেষ দুইটা আমল হলো, এক নাম্বার আমল হলো ইতিকাফ। এক নাম্বার আমল কি? ইতিকাফ। যেটা আল্লাহ রাসূলকে যদি সত্যি ভালোবেসে থাকেন, এই ইতিকাফ